Eurocolor, rhythm of life. আমাকে দুইটা পড়ছে না? কই আরাফাত, কই বেটা, তোর কতগুলো ফোন দিলাম, ফোন ধরস না কে? কেন, কি হইছে? আরে ফুফা আইছে বাড়িতে, তোরা যাইতে কইছে। কেন? ওটা তো আমি জানি না, মনে হয় তোরা লইয়া মায়া দেখতে যাইবো। মাইয়া দেখতে যাবে মনে? হ্যাঁ, মায়া দেখতে যাইবো। কে, তোর বয়স কি কম হইছে? তুই তোর বিয়া করতে হবে না? আমার দেখ, আমি 3 বছর আগে বিয়া করছি, আমার 2 বছর বাপ। আমি জানি না, আমি সব যাইতে পারবো না। আর তুই কি আমার সাথে ফাইজলামি করতেছ? চল লোক, আমি ফাইদামি করম কে? চালু করে যা, ফুফা বসে রয়েছে, অপেক্ষা করতেছে, যা। হ্যাঁ, মামার বাড়ির আবদার তো। খেলাধুলা বাদ দে। আমি যাবো না রে ভাই। আরে বাবা, যা তো, বাদ দে, যা। এই সুমন, তোর সাইকেলটা লয়ে যেতেছে, সাইকেলটা লয়ে যা, যাস না। কিরে, তুই এই সকাল সকাল তোর এই অবস্থা কেন? আর এই অবস্থা তো তোর বাপের কারণে। আচ্ছা, এই লোকটা আমার পিছে পড়ছে কেন? কেন, কি হইছে? আরে আমি ওখানে পোলাবানের সাথে ক্যারাম খেলতেছিলাম, হঠাৎ করে সোবান ভাই এসে বলতেছে যে ফুপু আসছে, ফুপু নাকি তোরে খুঁজে। কেন খুঁজে? কেন খুঁজে তুমি বুঝতেছো না? সে আমার এনে নাকি মাইয়া দেখতে যাবে, আমার বিয়ে দিবে। আচ্ছা, তার সমস্যা কি? সে আমার বিয়ের পিছে লাগছে কেন? কই, আব্বারে তো সেটা বলতে পারে না। আব্বার সামনে গেলে তো ঠিকই বিলাই হয়ে যায়। শুনো আপা, আমি সব পারবো না। তুমি এখনই আব্বারে ফোন দিবা এবং বলবা আমি যাবো না, নাহলে বাসায়। আচ্ছা, বুঝছি। তুই ঠান্ডা হ, মাথাটা একটু ঠান্ডা কর, ভিতরে চল। আয়। না, আমি ওই বাসায় যাবো না। কিছু খাবি? আমি পরে ব্যাপারটা দেখি। তুমি আব্বার একটু ফোন দাও। আমি তোর লাগে পানি নিয়ে আসবো। তুমি এখনই আব্বারে ফোন দিবা। তোর জন্য টেকা কানি আনছি, খা। তুমি একটু এখনই আব্বারে ফোন দাও। হ্যাঁ, ফোন তো নিয়ে আসি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আব্বা, আব্বা তুমি কই? আমি তোর মামা গো এইখানে আসছি। মামা ওইখানে গেছো? আচ্ছা, তুমি নাকি আরাফাতের লাইগা মাইয়া দেখতে যাবা? হ্যাঁ, কেন? কেন মানে? তোমার যারে খুশি তারে বিয়া দাও, যার জন্য খুশি তার জন্য মাইয়া দেখো।
আরাফাত এখন বিয়ে করবো না। কেন? আব্বা, করবো না মানে করবো না। মামারে তো একটা বিয়ে দিতে পারতেছো না, হের লেগে তো একটা মেয়েও খুঁজা পাও না তুমি। তুমি যাও আরাফাতে বিয়ে করাইতে। শোনো আব্বা, গেছ ওইখানে নাস্তা পানি খাইয়া সোজা বাইর হয়ে আসো, বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু। আমি আমি দাঁড়াও, আমি মামারে ফোন করতেছি। তোমার বিয়া দাওয়ানোর শখ আমি মিটাইতেছি, দাঁড়াও, রাখো। ঠিক আছে না? একদম ঠিক আছে। শোন, মামার আর ফোন দিতে হইব না, এক ফোনে কাজ হয়ে গেছে। তুই একটা কাজ কর, তুই দাঁড়া, তার আগে আমি তোর দুলাভাইয়ের একটা ফোন দিই। তোর দুলাভাইরে কইছি তোর লাগে কিছু নতুন জামা কাপড় কিনতে, ফোন দেই। না, ফোন দেওয়া লাগবে না, আমি যাইতেছি। তুই যাবি? হ্যাঁ। কিছু খাবি না? না না না। পাগল। আরে সালা বাবু, মন খারাপ কেন? বিয়ের ভয় আবার ভাগছো নাকি? ও, এই খবর অলরেডি বাইরে হয়ে গেছে। আরে তোমার আপা ফোন করছিল, আমাকে সব জানাইলো। আচ্ছা কত দুলা ভাই, এটা কোনো কথা? তোমার শ্বশুর এরকম আমার বিয়ের পিছে লাগছে, তার কি আর কোনো খায় দায় কাম নাই? এসব নিয়ে তুমি মোটেই চিন্তা করো না, তোমার আপা সব কিছু ম্যানেজ করে ফেলবে। তার চাইতে বরং চলো আমরা বাজারে যাই, চাটা খাই, একটু গল্প গুজব করে আড্ডা মারি, তোমার জন্য দুইটা ড্রেস কিনি, একটু ভালো মন্দ বাজার সদাই করি, চলো। আচ্ছা আচ্ছা, এই তুই এদিকে খেয়াল রাখিস, আবার টিকটক দেখো না বসে বসে। তুমি তো সেই ঘটনা ঘটাইছো খাবার, মেয়ে মানুষ ভাগে বিয়েটা করতে, তুমি তো ছেলে হয়ে একবার বাড়ি থেকে সোজা বাইরে চলে আসলা। দুলা ভাই, তুমি আমার সাথে ফাইজলামি করতেছো। ফাজলামি করার কি আছে? শোনো, তুমি কি একটা ঘটনা জানো? কি? আমিও বিয়েটা করতে পারছিলাম। কখন? আরে তোমার আপারে বিয়ে করার সময়। আপা জানে এটা? তোমার আপা এখনো রেগে গেলে আমার খোটা শুনতে হয়, বুঝছো? ওইটা ঠিক আছে, আমার বোনের মতো বউ আপনি এমনিও পাইতেন না। তুমিও বলে যাইতেছো, তুমিও কিন্তু এরকম হ্যান্ডসাম দুলাভাই পাইতো না, বুঝছো? চলো। হ্যাঁ, ওইটা ঠিক আছে। নে ভাই, তোকে গরম গরম নুডলস দিয়ে আসছি, বসে একটু খা। আচ্ছা আপা, লিজা কি এখন বাড়িতেই থাকে? লিজারে কই পাইলি? আমার আজকে ওর সাথে দেখা হয়েছে। কথা হয়েছে? না। ভাবি, তুই কেন এসেছিস ক? ও ভাবি, সুতা আছে? নীল কালার সুতা হ আছে, দাও না। আর শুই আছে? আছে মনে হয়, দাঁড়া দাও আছে। এই দেখ, এটা কাছি বুঝটা বল, তোর লাগে নুডলস নিয়ে আসতেছি। না না ভাবি, আব্বা বাসায় একা গেলাম। ও মা, একটু খাওয়া যা। পরে। আচ্ছা তুই পুরোটা শেষ কর, আমি যাই, অনেক কাজ।
সবজি নিয়ে বসে আছি, রুটি খানো? হ্যাঁ হ্যাঁ, এই যে গরম গরম রুটি নিয়ে আসছে, নাও দেখো, নিয়ে খাও। তোর আপাত কোথায়? ঘুম থেকে ওঠেনি এখনো? উঠছে তো অনেকক্ষণ আগেই, বাথরুমে গেছে, আসবে এখনই। ওই যে সময় রুটি দিও। নাও। আর একটা নাও। না 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 লাগবে না। তোমাদেরই তো খাওয়াবো। দুলা ভাই, আমার জন্য একটা কাজ করার ব্যবস্থা দেখো না, আমি আর বাসায় যাবো না। আসলেই কাজকর্ম করবা? হ্যাঁ, কাজ করব। আর বাসায় গিয়ে কি হবে? 2 দিন পর পর খালি নতুন নতুন এক ঝামেলা। তুই একটা কাজ কর, সব বাদ দিয়া তোর দুলাভাইয়ের সঙ্গে লেগে থাক। তোমার আবার ঠিকই বলছে। আমার সাথে কাজে যোগ দাও, মাসিক ব্যবসা বাণিজ্য শেখো। এরপর যদি ভালো করো, তোমার সুযোগ দেখে তোমার একটা নতুন ব্যবসা ধরাই দিব না। তুমি সিরিয়াস দুলা ভাই? হ্যাঁ, আমি সিরিয়াস। বড় হইছো, আর রোজগার করতে হবে না, ঘরে নতুন বউ আনতে হবে। আচ্ছা ঠিক আছে, নাও আপাতত কলা খাও। তাহলে আপু এটাই করব? হ্যাঁ, এর থেকে ভালো কথা আর হতে পারে নাকি? শোন, আমি বাসা কথা দিই, টেনশন করিস না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু ফাইনাল দুলা ভাই। ফাইনাল মানে একেবারে ফাইনাল, চিন্তা করো না। আচ্ছা, আমি আমার একটু বের হইতে হবে, বুঝছো, একটা কাজ আছে। আমি বাইরে বরং খায় নিব না। কি কিছুই করি না? এত রাতে ডাকলা কেন? আব্বা কিন্তু একটু পরে তালা মারতে চলে আসবে। আচ্ছা শোনো, আমি আপুকে সব বলছি যে আমাদের দেখা হয়েছে। তারপর? তারপর কি, আপু একটু টেনশনে পড়ে গেছে। টেনশন? কিসের টেনশন? আপু বলতেছিল যে তোমার আব্বা মানবে না। তুমি টেনশন করো না, আমি আছি তো। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, বসেন বসেন বসেন। তা আপনি হঠাৎ, আপনি তো আমাদের এদিকে খুব একটা আসেন না। সময় নাই, আর আসছে আজকে একটা উদ্দেশ্য নিয়ে। সাজ্জাদ বাবা, তুমিই বলো। চাচা, বিষয়টা হচ্ছে কি, লিজা তো বড় হয়েছে, হ্যাঁ, ওর বিয়ে শাদী নিয়ে কিছু ভাবছেন? মাইয়া বড় হইলে বাবারা তো বিয়ের কথা নামাই বাবা পারে, ভাবি তো। কিন্তু বাবা, তোমার কাছে কোনো ভালো ছেলের খবর আছে? ভালো ছেলে আছে মানে? ঘরের কাছেই তো আছে। যদি ঘরের কাছে বিয়ে হয় লিজার, তাহলে তো ভালোই হয়, কি বলেন চাচা? আমি তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম, একটু খুলে দাও তো বাবা। চাচা, আমার স্ত্রী রেহানা, ওর যে ফুফাতো ভাই আরাফাত, ও হ্যাঁ, চিনি তো, চিনি চিনি। আরাফাত আর লিজা দুজনকে পছন্দ করে। মন দেয়া নেওয়াও আছে শুনেছি। তো আপনি যদি রাজি থাকেন তাহলে ওদের শুভ কাজটা আমরা সেরে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ বলতে পারি। ও বৌমার ভাই মানে আপনার ছেলে না? এমন ছেলের তো অপছন্দ করার কারণ নাই। কিন্তু বাবা, আমার মেয়েটারে আমি অনেক আদর যত্ন করে বড় করছি। মা নাই তো ঘরে, আমি ওর বাবা ছিলাম, আমি ওর মা আছি। ব্যাপারটা হয়েছে, এখন মাইয়ারে
এমন ঘরে আমি বিয়ে দিতে চাই না যেখানে মায়ের শাশুড়ি নেই। আমি যতদূর জানি আপনার স্ত্রীও তো নাই বিয়ে আসে, তাই না? তাছাড়া আরাফাত তো বেকার, কিছু করে না। এমন ছেলের কাছে আমার একমাত্র মেয়েরে বিয়ে দেওয়াটা কি ঠিক হইব? চাচা, আরাফাত অনেক সম্ভাবনাময়, ও বেশি দিন বেকার থাকবে না। হোক, তাও তুমি আমার অবস্থানে থেকে ব্যাপারটা ভাবো। আসলে বেশে এই বিষয়ে আমার কিছু বলার নাই আর। কিরে ভাই, আমি তো আগেই বলছিলাম, যা দেখতেছি মনে হয় না রাজি হবে। আমি বেকার, এটাই তো অপরাধ। আচ্ছা আমি তো সারা জীবন বেকার থাকবো না, তাই না? দেখ, যা বুঝোস না ওটা নিয়ে কথা বলিস না। এই রেহানা, তুমি থামো তো। দুলা ভাই, আমি এখন কি করব? তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। বেকার কি তুই সারা জীবন থাকবি? শোন ভাই, Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। বিয়ে শাদীর ব্যাপার, এখানে আবেগ দিয়ে হইলে হবে না। আমরা তো কম চেষ্টা করলাম না, করলাম তো তুই যা বলছস। এই সামান্য একটা জিনিসের জন্য আমি এবারও লিজারে হারাবো, মানতেই পারতেছি। ভাই শোন না ভাই, কি বলবো বলো তো? তোমারই তো ভাই। তোর আপা আছে, আমরা একটা না একটা ব্যবস্থা করে ফেলবো। রাজপুত্রের মতো ঠিক দেখতে, সাথে বিয়ে হবে না তো কার সাথে বিয়ে হবে, কোনো চিন্তা নেই। আসছো তোমরা? এই নাও, তোমার পাগল ভাইকে ধরে নিয়ে আসলাম। কই পাইলা? আরে পাইছি আর কি। আচ্ছা বাদ দাও তো এগুলো, তুমি খাবার রেডি করো। আরাফাত তুমি যাও তো ভাইয়া, ফ্রেশ হও, একসাথে খাবো, যাও। যা ভাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। কি হইছে? কি হলো? এই পরিস্থিতি কেমনে সামলাবো, মাথায় কিছু আসতেছে না। আমি জানি না, তুমি চিন্তা করো, আমার মাথায় এগুলো কিচ্ছু আসে না। আমি খাবার বাড়ি, আসো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, কিছু একটা প্ল্যান তো করতেই হবে। চাচা, আরাফাতের মানেই তো কি হয়েছে, আমরা তো আছি বাড়িতে। আরাফাতের চাচা চাচি আছে, ও সেখানে আদরেই থাকবে। আর লিজা তো আমারও চাচাতো বোন, আমিও তোর ভাই। আমি কি জেনে শুনে লিজার ক্ষতি চাইব? আপনি চাচা মনটা একটু নরম করেন, ওরা দুজন দুজনকে অনেক পছন্দ করে চাচা। না সাজ্জাদ, এটা হয় না। তুমি খালি খালি জোরাজোরি করো না তো। লিজা আমার মেয়ে, ওর ভালো করে বিয়ে হোক সেটা আমি চাই, কিন্তু এমন ঘরে না। আমি এটা মানতে পারবো না। তোমরা বরং এই প্রসঙ্গটাই বাদ দাও। চাচা, একটা কথা বলি, কিছু মনে করেন না। একটা অঘটন ঘটে গেলে কিন্তু তখন আর কিছু করতে পারবেন না। লিজা আপনার মেয়ে, আরাফাতও কিন্তু আমার ভাই। আমার ভাই পাগলামি করতেছে, বাড়ি থেকে বাইরে হয়ে যেতেছে, এখানে ওখানে থাকতেছে, ঠিক আছে, কিন্তু কালকে যদি লিজা একটা অঘটন ঘটায় ফেলে, এই লজ্জা কোথায় লুকাবেন চাচা? চাচা, আপনি একটু মনটা নরম করেন।
তোমরা আমাকে কি করতে বলো? সেটা তো আপনি ভালো জানেন। ভাবি এখন কি হবে? কি আর হবে? ভাবি তোমরা আব্বারে বুঝাও। আচ্ছা লিজা, তোমার আব্বা কারো কথা শুনে না বুঝে? ভাবি আমি আরাফাতকে ভুলতে পারবো না ভাবি। শোনো, বিয়ে শাদীর ব্যাপার, তোমার এইসব কথার না কোনো দাম নাই। ভাবি এমনি বইলো না ভাবি। কান্না করতেছো কেন? কান্নাকাটি করে কোনো কিছু হবে না। শোনো, কান্নাকাটি করো না। ভাবি এবার যদি আব্বা না মানে, আমার যা খুশি আমি তাই করব। তুমি কি পাগল হয়েছো? এগুলো কোনো কথা? আমার কথা শোনো, কান্নাকাটি করো না, মাথাটা ঠান্ডা করো, সোজা বাড়ি যাও। বাড়ি গিয়া চুপচাপ থাকো, আমি দেখি কি করা যায়। ভালো মাইয়া না? যাও যাও তো, কান্দো না, কিছু একটা হবেই তো। যাও। মারে, আরাফাতের সাথে তোর বিয়ের প্রস্তাব আমি ফিরিয়ে দিয়েছি। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, সারা জীবন তোকে আমি কখনো কষ্ট দিইনি, তারপরেও জেনে শুনে তোকে আমি কষ্টটা দিয়েছি। মানুষের জন্ম, মৃত্যু, বিয়ে, এইসব বিষয়ে কারো কোনো হাত থাকে না, সব উপরওয়ালাই ঠিক করে রাখেন। তারপরেও বাপ হিসেবে তোর বিয়ে নিয়ে আমি বলতে পারিস একটা সিদ্ধান্তই নিয়ে ফেলেছিলাম। তোর মা তোকে ছোটবেলায় রেখে মারা গেছেন, কিন্তু তারপরেও আমি কেবলমাত্র তোর সুখের জন্য, তোর কষ্ট হবে সে আশঙ্কায় আমি দ্বিতীয়বার বিয়েও করিনি, তুই যাতে কোনোদিন কোনো কষ্ট না পাস। কিন্তু এত করেও আমার একটা জিনিস আমি বুঝেছি, বাবা কোনোদিন মায়ের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে যেদিন আমি বিয়ে দেব, মা নেই এমন কোনো ছেলের কাছে আমি তোকে বিয়ে দেব না। বাবা হ্যাঁ, মানে তুই মায়ের অভাবটা শাশুড়ি দিয়েও কিছুটা পূরণ করতে পারিস। মা, তুই আমার এই বিশ্বাসটাকে, ধারণাটাকে নষ্ট করিস না। তুই আরাফাতকে বলে যা। কে যেন ডাকে গধূলির উপর
ঘ্রাণ বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ সাদা মাটা কোনো এক দিবসের শেষ ভাগে এমন কোথাও ছিলাম যেথা যায়নি আগে স্মৃতি পথে কেবলই বিস্ময় যায়। তুমি টেনশন করো না, আমি আছি তো। তবু বড় ভালো লাগে। মনে থাকে তোমার নাম তোমার নামের বানান বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ মনে থাকে তোমার নাম তোমার নামের বানান বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ মনে থাকে তোমার নাম তোমার নামের বানান বাতাসে জেগে থাকে লেগে থাকে তোমার ঘ্রাণ Eurocola, Rhythm of Life. কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? চলতেছে, খারাপ না। তুমি তো আগের থেকেও বেশি সুন্দর হয়ে গেছে। তোমার আমার আগের কথা মনে আছে? মনে তো আছে, কি আর করার। চলো এক কাজ করি, আমরা অন্য কোথাও যাই। কোথায়? এদিকেই। চলো। কি হলো, চলো। আমার জন্য তোমার একবারও কষ্ট হয়নি? তোমার কি মনে হয়? আরাফাত, আমি একটা মেয়ে, আমি চাইলেই সবকিছু বলতে পারি না। আবার হারাই যাবো না তো? তুমি আমাকে হারাতে দিও না। এবার চাইলেও হারাইতে দিব না।
চলে যাব? তুমি কি একটু বাইরে আসতে পারবা? আরাফাত, আব্বা এখনো ঘুমায়নি। তুমি আমাকে এইভাবে ভুলে গেলা? তুমিও তো আমার খোঁজ নাওনি। তুমি তোমার ফুপুর বাসায় যাওয়ার পর আমি অনেক চেষ্টা করছি তোমার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি না কোনোভাবেই নাম্বারটাও ম্যানেজ করতে পারিনি, যোগাযোগও করতে পারিনি। আমি তো ভাবছিলাম আমার সাথে তোমার আর জীবনে দেখাই হবে না, পরে আজকে সকালে তোমার সাথে দেখা হইলো। তোমার মনে আছে আমার কথা? তোমার কাছে এখনো এটা আছে? তোমার আমাকে চিঠি দেওয়ার কথা ছিল। আমি তখন ভীতু ছিলাম। এখন কি সাহস বেড়ে গেছে? এত সাহস ভালো না, আব্বা দেখে ফেলবে। কাল দেখা হবে সুলতানপুরে। যেন ডাকে গোধূলির উপকূলে, কত কি আসে ঘটনার পাল তুলে। কিছু রয়ে যায়, কিছু বয়ে যায়, কিছু তার যায় ভুলে। মনে থাকে তোমার নাম, তোমার নামের বানান, বাতাসে জেগে থাকে, লেগে থাকে তোমার ঘ্রাণ। বাতাসে জেগে থাকে, লেগে থাকে তোমার ঘ্রাণ। কি রে, তুই এখানে বসে আসছস? আমার মন মরা কেন? আপা, আমি তো সবসময় তোমার সাথে সবকিছু বলি, কোনোদিন তো কোনো কিছু লুকাই নেই। সোজা সাপটা বলো, আবার কোনো ঝামেলা পাকাইছো? না না, আমি কোনো ঝামেলা পাকাই নাই। তাইলে আমি আর লিজা আজকে বের হয়েছিলাম একসাথে, কখন? বিকালবেলা। আর লিজা আমাকে বলছে ও এখন আমাকে ভালোবাসে, আর আমি ওকে ভুলতে পারিনি। ভাই, তোর আমি বলছি না কোনো ঝামেলা পাকাইস না। আপা, আমি তো তোমার ভাই, বিষয়টা একটু ভেবে দেখো। তুই একটু বোঝার চেষ্টা কর, এটা আমার শ্বশুর বাড়ি, আর তুই লিজার বাপরে চিনোস না। আপা, আমি শুধু এতটুকু জানি যে আমি লিজারে ভালোবাসি, আর আমি ওরা ছাড়া করে বিয়ে করবো না। তুমি প্লিজ একটু দুলাভাইয়ের সাথে কথা বলে দেখো না। আমি জানি তোমরা কিছু একটা করতে পারবা, তুমি কিছু একটা করতে পারবা। প্লিজ আপু। কি মুশকিল। আচ্ছা দাঁড়া, তোর দুলাভাই আসুক, আমি কথা বলে দেখি কি করা যায়। আপা, তুমি আমার শেষ ভরসা, আমি জানি তুমি পারবা। প্লিজ। ঢং করো না, প্রেম করবা তুমি আর সব ঝামেলা আমার। আরাফাত,
আব্বা রাজি। আসলে